আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় সম্মানিত বিয়াস, এক আফু ডাক্তার জাকির নাইক স্যারকে জিজ্ঞেস করলেন, কাদিয়ানীরা নবী দাবি করে, কাদিয়ানীরা নিজেদেরকে নবী দাবি করে এবং কাদিয়ানীরা আমাদের নবীকে নবী মানে না। তার প্রশ্নটা করলেন তৎপর মাশাআল্লাহ ডাক্তার জাকির নাইক স্যার খুব চমৎকার ভাবে প্রশ্নের উত্তরটা দিয়ে দিলেন। কাদিয়ানীরা কেমন ভণ্ড নবী, কেমন ভণ্ড প্রতারক। তো আপনারা এই ভিডিওটা আজকে দেখবেন, সুন্দরভাবে এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর বুঝতে পারবেন কাদিয়ানীরা কেমন ভণ্ড, কেমন প্রতারক। আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা, আমি ক্লাস 10-এর ছাত্রী। আমার ক্লাসমেট একটা মেয়ে, সে হলো কাদিয়ানী। কাদিয়ানীদের কথা অনুযায়ী তারাই সত্যিকারের মুসলিম, আর আমরা যারা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ রাসূল, তারা সবাই হলো কাফের। তারা পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের রেফারেন্স দিয়ে যুক্তি দেখায় যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সর্বশেষ রাসূল নন। তারা বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আসমানি কিতাব পাওয়া সর্বশেষ নবী, কিন্তু আসমানি কিতাব ছাড়া অনেক রাসূল আসতে পারে, আমাদেরকেও নাকি এটা বিশ্বাস করতে হবে। সে যে ভুল বলছে সেটা কিভাবে প্রমাণ করব? এটার উত্তরটা অনেক বড় হবে। এই প্রশ্নটা আসলে আজকের টপিকের বাইরে, তবে সবাই বোধহয় এটার উত্তর শুনতে আগ্রহী। কি বলবো? দর্শকরা চাচ্ছেন আমি এটার উত্তর দেই। বোন, আপনি কাদিয়ানীদের সম্পর্কে প্রশ্ন করলেন। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার একজন প্রেরিত রাসূল এবং তিনি খাতিমুন নবীন, তিনি হলেন শেষ নবী। নিশ্চয়ই আল্লাহ সকল বিষয়ে জানেন। আমি জানি যে কাদিয়ানীরা এই আয়াতটার উদ্ধৃতি দিয়ে তারপরে বলে যে দেখেন, কোরআন বলছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতিমুন নবীন, তার মানে তিনি শেষ ব্যক্তি যিনি পেয়েছেন কোন আসমানি কিতাব। তিনি হলেন শেষ নবী যিনি ওহী পেয়েছেন, তবে আসমানি কিতাব পাবেন না এমন শেষ পয়গম্বর তিনি নন। ব্যাপারটা বিভ্রান্তিকর। কাদিয়ানীরা যেটা বলে যে নবী হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর ওহী পেয়েছেন, যিনি আসমানি কিতাব পেয়েছেন, আর রাসূল হলেন সেই ব্যক্তি যিনি কোনো ওহী পাননি। তারা যেটা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী যিনি আল্লাহ তাআলার কাছ থেকে ওহী পেয়েছেন, তবে শেষ রাসূল নন। তার মানে এমন অনেক পয়গম্বর আসতে পারেন যারা কোনো ওহী পাবেন না, এটাই তাদের বক্তব্য। তবে আপনি যদি সামান্য আরবি জানেন, এমনকি উর্দু জানলেও আপনি বুঝতে পারবেন যে রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন কোনো ওহী। তারা নবী আর রাসূলের সংজ্ঞাটা উল্টে দিয়েছে। রাসূল হলেন সেই ব্যক্তি যিনি পেয়েছেন আল্লাহর কিতাব, আর নবী মানে সাধারণ পয়গম্বর। তার মানে এমন নবী আছেন যিনি কোনো ওহী পাননি, তাদের বলা হয়ে থাকে শুধু নবী। আর রাসূল হলেন সেই নবী যিনি পেয়েছেন আল্লাহর ওহী, রিসালাত, আসমানি কিতাব। প্রত্যেক রাসূল অবশ্যই একজন নবী, এটা হতেই হবে। নবী না হয়ে তিনি রাসূল হতে পারবেন না। যদি আরবিটা সঠিকভাবে জানেন তাহলে তাদের বলতে পারবেন পবিত্র কোরআন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল এবং খাতিমুন নবীন, তার মানে তিনি হলেন শেষ নবী। এখন কেউ যদি রাসূল হন, প্রথমে তাকে নবী হতেই হবে। যেমন ধরেন, আপনাকে ক্লাস 8-এর পরীক্ষায় পাস করতে হবে, ফাইনাল পরীক্ষায়। তার আগে আপনাকে 1-2 থেকে পড়ে আসতে হবে। ক্লাস 1 থেকে না পড়ে ক্লাস 8 পাস করতে পারবেন না। আমি যদি বলি যে এখন থেকে কেউ ক্লাস 1 পাস করবে না, এর মানেটা দাঁড়ায় আপনি 8ও পাস করতে পারবেন না। তাহলে কোরআন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন খাতিমুন নবীন, তিনি হলেন শেষ নবী। এটার অর্থ আসলে দুটোই। তিনি যদি শেষ নবী হন, খাতিমুন নবীন, তার মানে তিনি শেষ রাসূলও। রাসূল মানে সেই ব্যক্তি যিনি কোনো ওহী পেয়েছেন। তাহলে আমাদের নবীজি শেষ নবী, এছাড়াও তিনি শেষ রাসূল, শেষ নবী এবং শেষ রাসূল, আর তিনি শেষ প্রেরিত পুরুষ, দুটোই। যদি কেউ এটা না মানে সে তাহলে মুসলিম না, সে তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের বিরুদ্ধে যাচ্ছে।